প্রিয় বন্ধুরা, আমরা এখন সমাধান করব প্রশ্ন নাম্বার ৮। এটি ৬.২ এ রয়েছে ১২১ নম্বর পৃষ্ঠায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বরে কয়েকটা প্রশ্ন রয়েছে, এই সবগুলোই আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখানে আসলে বলেছে নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। নিচে কয়েকটি কোণের পরিমাপ দিয়েছে, এখানে ৪৫ ডিগ্রি, ১২০ ডিগ্রি, ৭২ ডিগ্রি, ১১০ ডিগ্রি, ৮৫ ডিগ্রি। তাহলে কোণের পরিমাপ দেওয়া হলো। প্রত্যেক ক্ষেত্রে চিত্রে প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ ও বিপরীত কোণ আঁকো। এদের পরিমাপ উল্লেখ করো। নিচে চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণও চিহ্নিত করো। তার মানে একটারই অনেকগুলো কাজ রয়েছে, এইরকম করে আমরা সবগুলোই সমাধান করব। তাহলে আমরা এটা ভালোভাবে আগে বুঝে নেব। এখানে প্রথমে দেখো, এই যে ৪৫ ডিগ্রির কথা বলা হয়েছে। তাহলে এই ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ আঁকতে হবে, বিপরীত কোণ আঁকতে হবে, তারপর এদের পরিমাপ লিখতে হবে। প্রথমে আমরা ৪৫ ডিগ্রি কোণ এর সম্পূরক কোণ কত ডিগ্রি সেটা আমরা হিসাব করব। আমরা জানি যে দুটা কোণ পাশাপাশি থাকলে সেই দুটা কোণের পরিমাপ যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে সেই দুটা কোণ হলো সম্পূরক কোণ। তাহলে ১৮০-র মধ্যে একটা এই যে ৪৫ দেওয়াই আছে, আর আরেকটা হলো ১৩৫ ডিগ্রি। মানে ১৮০ থেকে এই ৪৫ বিয়োগ করলেই আমরা এই ৪৫ ডিগ্রির সম্পূরক কোণ আমরা পেয়ে যাব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা পুরো কোণ বের করেছিলাম, ৯০ ডিগ্রি থেকে বিয়োগ করতাম। আর যদি আমরা ১৮০ থেকে বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে সম্পূরক কোণ। আচ্ছা, তাহলে আমরা ১৮০ থেকে ৪৫ বিয়োগ করে পাচ্ছি ১৩৫ ডিগ্রি। তাহলে প্রথমে আমাদের ৪৫ ডিগ্রি কোণ আঁকতে হবে। এই জন্য একটা স্কেল নিলাম, নিয়ে যে কোনো মাপের আনুমানিক যতটুকু নিলে সুন্দর দেখায়, খাতা ভরে পুরো খাতায় নয়, অথবা মানে খুব ছোটও নয়, একেবারে বড়ও নয়, খুব ছোটও নয়, আমরা একটা মিডিয়াম মাপের আমরা কি করলাম, একটা রেখা নিলাম। এখন আমরা এই রেখার একটা নামকরণ করতে পারি। আমরা একটা নাম দিতে পারি, যে কোনো নাম, এক্স ওয়াই অথবা এ বি অথবা এ সি। আমরা এখানে এ সি দুটো নাম দিলাম, দুই পাশে, মানে দুই বিন্দুর দুই পাশে দুটো নাম দিলাম। এখন আমরা এই এই রেখার উপরে যে কোনো একটা জায়গায়, সেটা এই পাশে এইদিকে হতে পারে, এই পাশে হতে পারে, ঠিক যে মাঝখানে হতে হবে এমন কোনো কথাই নাই, এই লাইনের উপরে হলেই হলো। আমরা এই পেন্সিলটাকে এইদিকে একটু সরে নিয়েও একটা বিন্দু দিতে পারতাম, মানে এই লাইনের উপরে থাকলেই হয়। এখানে একটা কি করলাম, একটা বিন্দু নিলাম। কেন নিলাম? কারণ এই যে একটা সরল রেখা, এই সরল রেখা দিয়ে আমরা একটা কোণ তৈরি করলাম। এই বিন্দু দেওয়ার ফলে একটা কোণ হলো, সরল কোণ হলো। সেই সরল কোণই কিন্তু ১৮০ ডিগ্রি। আমরা সহজ করার জন্য জাস্ট স্কেল দিয়ে এরকম ১৮০ ডিগ্রি কোণ আঁকলাম। তাহলে এই বিন্দুর একটা নাম দিই। এই বিন্দুর নাম দিব আমরা এখানে বি। বি নাম দিলাম, যে কোনো একটা নাম দিলেই চলে। আচ্ছা, এখন আমরা এই চাঁদা এখানে এই বি বিন্দুতে রাখবো। মানে এই চাঁদার মধ্যবিন্দু, দেখো সবগুলো রেখা এইভাবে এসে এই জায়গায় মিলিত হয়েছে। এই চাঁদার মধ্যবিন্দু আমরা বি বিন্দুর উপরে রাখবো। আর যেন এই বাম পাশে যে জিরো, এই জিরো সোজা যেন এই লাইন থাকে, এবং ডান পাশে একটা জিরো আছে, এই জিরোর লাইনের উপরে যেন আমাদের এই রেখার, মানে এই রেখার লাইন যেন জিরোর উপরে থাকে। এই যে দেখো, চাঁদার জিরোর উপরে আমরা লাইন রাখলাম, আর বি বিন্দুটাকে এই চাঁদার মাঝখানে রাখলাম। রাখার পরে আমরা গুনবো ৪৫ ডিগ্রি। এই যে ৪৫ ডিগ্রি, তাহলে আমরা ১৮০ থেকে শুরু করব না, আমরা অবশ্যই শুরু করব এই ০ থেকে। তাহলে ০, ১০, ২০, ৩০, ৪০, ৫০। ৪৫ কিন্তু এখানে লেখা নাই, কিন্তু এই ৪০ আর ৫০-এর মাঝখানে যে দাগ, এটাই কিন্তু ৪৫ হবে। তাহলে এই সোজা আমরা একটা বিন্দু নিব, নিয়ে আমরা এগুলো সরাবো। সরিয়ে এই যে এই নতুন বিন্দু আর এই বি বিন্দু আমরা কি করব, স্কেল আর পেন্সিল দিয়ে আমরা এরকম যোগ করে দিব, দিয়ে এগুলো আমরা সরাই। তাহলে এই একটা বিন্দুর নাম দেওয়া যায়, এটার নাম দিলাম ডি। এ বি সি, আর এটার নাম দিলাম ডি। আচ্ছা, এখন আমরা এই জায়গায় যে কোণ আঁকলাম এটা কিন্তু ৪৫ ডিগ্রি, আর এই পাশে এইটা হবে ১৩৫ ডিগ্রি, কারণ আমরা কিন্তু আগেই বিয়োগ করে নিয়েছি। এটা হবে ১৩৫ ডিগ্রি, আর এই ছোটটা হলো ৪৫ ডিগ্রি, আর এই দুটা মিলেই কিন্তু ১৮০ ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইটার সম্পূরক কোণ আঁকলাম, মানে ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ আঁকলাম। এখন বিপরীত কোণ আঁকা কিন্তু একেবারেই সহজ। দেখো, এই রেখা সোজা এই দিক দিয়ে চলে গেছে,
আবার এই রেখাকে যদি আমরা এই বি থেকে আরো একটু এই দিকে বাড়ায় দেই তাহলেই কিন্তু আমরা এটার একটা বিপরীত কোণ পাবো। তাহলে আমরা এই রকম করে স্কেল দিয়ে এই ডি আর বি সোজা আমরা একটা রেখা নিব, এই বিন্দুর একটা নাম দিতে পারি ই নাম দিলাম। তাহলে আমরা এখানে আরেকটা কোণ পেলাম এই পাশে। তাহলে এই কোণের পরিমাপও কিন্তু 45 ডিগ্রি হবে। কেন 45 ডিগ্রি হবে? আমরা জানি যে বিপরীত কোণ দুটো সমান হয়, যেহেতু এটা 45 দেওয়াই আছে এই জন্য এটাও 45 হবে, কারণ এই দুটো হলো বিপরীত কোণ। আর এই পাশে 135 ডিগ্রি, এটার বিপরীত কোণ এই পাশে, তার মানে এটাও দেখো এই 135 এর সমানই, এটাও হলো 135 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে 45 ডিগ্রি এর সম্পূরক কোণ 135 ডিগ্রি আর 45 ডিগ্রি এর বিপরীত কোণ 45 ডিগ্রি। আচ্ছা, আবার 135 ডিগ্রি যা আছে এটার বিপরীত কোণ 135 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখাবো যে এখানে প্রদত্ত 45 ডিগ্রি কোণ সমান কোণ এবিডি। এবিডি এটা হলো আমাদের প্রদত্ত 45 ডিগ্রি কোণ, এই কোণ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তারপরে এবিডি এর সম্পূরক কোণ সিবিডি। তাহলে এবিডি এর সম্পূরক কোণ মানে এই যে এইটা ডিবিসি, এই ডিবিসি এটা হলো এবিডি কোণের সম্পূরক কোণ। এরকম করে আমরা এখানে লিখে দিতে পারি। আবার এবিডি এর বিপরীত কোণ মানে এবিডি এর বিপরীত কোণ এই যে এইটা মানে সিবিই অথবা ইবিসি, যে কোনো একটা লিখলেই হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 120 ডিগ্রি মানে এর পরেরটাতে যাব। আমরা যেমন করে এই 45 ডিগ্রির এটা আঁকলাম ঠিক একই পদ্ধতিতে আমরা জাস্ট ওখানে 120 ডিগ্রি রাখবো। তাহলে প্রথমে আমরা 120 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি সেটা আমরা বিয়োগ করে বের করে নিই। তাহলে 180 থেকে এই 120 বাদ দিলে থাকে 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে যে কোনো একটা মাপে যে কোনো মাপের একটা রেখা নিলাম, যতটুকু নিলে সুন্দর হয় বা সুবিধা হয় ততটুকু নিব। খুব বড় আঁকবো না, আবার একেবারে ছোটও আঁকবো না। তাহলে এটার একটা নাম দিলাম এসি নাম দিলাম। আর এই রেখার উপরে আমরা যে এই রেখার উপরেই, রেখার বাইরে বা উপরে বা মানে রেখার বাইরে নয়, এই রেখার উপরেই কিন্তু এই বিন্দুটা থাকতে হবে, তাহলেই কেবল এটা 180 ডিগ্রি হবে। তাহলে এই বিন্দুর একটা নাম দিলাম বি নাম। এখন আমরা এখানে চাঁদা সেট করে 120 ডিগ্রি গুনবো। তাহলে আমরা এই 0 থেকে যদি গোনা শুরু করি তাহলে 50 60 70 80 90 100 110 120, আমরা এই যে এই জায়গায় এসেছি 120। তাহলে এখানে আমরা পেন্সিল দিয়ে একটা বিন্দু নিব, নিয়ে এই নতুন বিন্দু আর এই বি বিন্দু আমরা যোগ করে দেব স্কেল আর পেন্সিল দিয়ে। সহজেই আমরা যোগ করে দিতে পারি এইভাবে দিয়ে স্কেল পেন্সিল সরাবো। সরিয়ে আমরা এই যে 120 ডিগ্রি এটা এখানে আছে আর এই একটা বিন্দু, এই বিন্দুর একটা নাম দিলে ভালো হয়, এটার নাম দিলাম ডি। তাহলে এই বড় কোণ আমরা আঁকলাম 120 ডিগ্রি আর এই ছোট কোণ এটা হলো এই যে 60 ডিগ্রি। তাহলে 120 আর 60 মিলে কিন্তু 180 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই পাশে 60 ডিগ্রি লিখে দিতে পারি। এখন আমরা 120 ডিগ্রি এর বিপরীত কোণ 120 ডিগ্রি। তাহলে আমরা এই 120 ডিগ্রির বিপরীত কোণ এই পাশে একটা কোণ বানাবো। তো এই যে একটা লাইন এটা কিন্তু এই বিন্দুকে পার হয়ে গেছে, কিন্তু দেখো এই ডি আর বি এই লাইনকে পার হয়ে যায়নি। তাহলে এই ডি থেকে বি দিয়ে আরেকটা রেখা এইরকম করে বাড়িয়ে দিব, ঠিক এই বি ডি সোজা করে দিয়ে আমরা এখানে একটা নাম দিব ই নাম দিলাম। তাহলে এই যে একটা কোণ হলো আর এই পাশে একটা কোণ হলো, তাহলে এই 120 ডিগ্রির সমান এই পাশে এই কোণ 120 ডিগ্রি, আবার এইদিকে 60 ডিগ্রি, তার বিপরীত কোণ এখানেও হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ 60 ডিগ্রি, আবার 120 ডিগ্রির বিপরীত কোণ 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই পাশে লিখে দিতে পারি যে কোনটা কোন কোণ। তাহলে দেওয়া আছে বা প্রদত্ত কোণ 120 ডিগ্রি হলো এবিডি এটা। তারপরে এবিডি এর সম্পূরক কোণ মানে এই কোণের সম্পূরক কোণ এইটা। তাহলে এইটা কোন কোণ? আমরা সিবিডিও বলতে পারি, আবার ডিবিসিও বলতে পারি। আচ্ছা, তাহলে এবিডি এর বিপরীত কোণ সিবিই অথবা আচ্ছা বিপরীত কোণ হলো এই 120 ডিগ্রির বিপরীতে যেটা আছে এটা হলো 120 ডিগ্রি। তাহলে সিবিই অথবা লিখতে পারি ইবিসি।
আচ্ছা, তারপরে আমরা চলে যাব এর পরের অঙ্কে। আমরা ঠিক একইভাবে এই 72 ডিগ্রির মানে সম্পূরক কোণ আঁকবো। তাহলে 72 ডিগ্রির সম্পূরক কোণ আমরা বিয়োগ করে বের করে নিই। 180 থেকে 72 বাদ দিলে 108 থাকে। তাহলে এই 108 হলো 72 ডিগ্রি এর সম্পূরক কোণ। আচ্ছা, এখন আমরা 72 ডিগ্রি কোণ আঁকবো। এই জন্য স্কেল নিয়ে একটা পরিমাণ মতো আনুমানিক একটা রেখা নেব, যতটুকু নিলে ভালো হয় বা সুবিধা হয়। একটা নাম দিলাম এই পাশে এ, এই পাশে একটা নাম দিলাম সি, এসি নাম দিলাম। এখন এই রেখার উপরে আমরা একটা বিন্দু নিব। সেটা ঠিক মাঝখানে হতে পারে বা এই দিকে একটু সরিয়ে হতে পারে বা এই পাশে একটু হতে পারে। আমরা মাঝখানে নিলে সুন্দর লাগে, এই জন্য মাঝখানে নিলাম। এখন এই যে এই বিন্দুতে আমরা একটা নাম দিব, এখানে নাম দিলাম বি। তারপরে চাঁদা এনে এই বি বিন্দুর উপরে এইভাবে রাখবো, যেন এই পাশে 0 থাকে, এই পাশে 0 থাকে, এই লাইনের উপরেই। এরপরে আমরা 72 ডিগ্রি গুনবো। তাহলে 0 থেকে যদি গুনি 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 72 কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু দেখো এই যে 70 এর পরে ছোট ছোট দুটা দাগ আমরা এখানে নিব। তাহলে 70 এর পরে ছোট দুটা দাগ নিলে 70, 71, 72 হয়ে গেল। তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু দিব। এখন এই বিন্দু আর এই বি বিন্দু আমরা পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে আমরা এইরকম করে একটা রেখা আঁকবো। তাহলে নতুন বিন্দুর একটা নাম দিলাম ডি। এখন দেখো এইটা কিন্তু 72 ডিগ্রি হলো। আমরা যেহেতু এখানে 72 ডিগ্রি আঁকলাম, তাহলে এই কোণ কত হবে? আমরা কিন্তু এই যে আগেই বিয়োগ করে বের করেছি 108, তাহলে আমরা এখানে লিখে দেব 108। এখন আমরা এই যে বিডি রেখা, এটা কিন্তু দেখো এই রেখাকে পার হয়ে আসেনি, আমরা এই রেখাটাকে এই পাশে পার করে নিয়ে আসবো। তাহলে আমরা এই যে 72 ডিগ্রি এর বিপরীত কোণ 72 ডিগ্রি, এটা আমরা এই পাশে লিখতে পারবো। তাহলে এই পাশে 72 হলে তার বিপরীত কোণ এখানেও হবে 72 ডিগ্রি। আচ্ছা, এইরকম একটা বিন্দুর আমরা এখানে অবশ্যই নাম দিব, তা না হলে এটা কোন কোণ সেটা আমরা বলতে পারবো না। অবশ্যই নাম দিব, এখানে যে কোনো নাম দিব। এখানে আমরা ই দিয়েছি, তোমরা এক্স দিতে পারো, এম এন, যে কোনো একটা নাম দিতে পারো। আচ্ছা, তাহলে এখানে 108, তার বিপরীত কোণ হলো 108। তাহলে এই পাশে 108 হলে এই পাশেও 108, মানে 108 ডিগ্রি কোণের বিপরীত কোণ 108 ডিগ্রি, আর 72 ডিগ্রি এর বিপরীত কোণ 72 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই পাশে লিখে দিতে পারি কোনটা কোন কোণ। এখানে প্রদত্ত 72 ডিগ্রি কোণ হলো এ বি ডি কোণ, অথবা আমরা কিন্তু ডি বি এ এভাবেও লিখতে পারি। আচ্ছা, তারপরে এখানে এ বি ডি এর সম্পূরক কোণ। তাহলে এ বি ডি এর সম্পূরক কোণ এই যে এই কোণ আমরা ডি বি সি লিখতে পারি, অথবা সি বি ডিও লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো এ বি ডি এর বিপরীত কোণ, মানে এ বি ডি এর বিপরীত কোণ কিন্তু এই যে এই কোণ। তাহলে এটা হলো আমরা সি বি ই লিখতে পারি, অথবা ই বি সি এটাও লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি আমরা বিয়োগ করে বের করি। 110 আমরা 180 থেকে যদি বিয়োগ করি তাহলে থাকে 70, মানে 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি থাকে। তাহলে আমরা পেলাম 110 ডিগ্রি এর সম্পূরক কোণ 70 ডিগ্রি। এখন আমরা এই 110 ডিগ্রি কোণ এখানে আঁকবো। আঁকার জন্য একটা স্কেল আর পেন্সিল নিয়ে আমরা ইচ্ছা মতো সুন্দর করে একটা রেখা আঁকবো। একটা নাম দিলাম এখানে এ, এই পাশে একটা নাম দিব সি। আচ্ছা, এরপরে এই রেখার উপরে, সেটা এখানে হতে পারে বা এইদিকে সরিয়ে হতে পারে, আমরা মাঝখানে নিলাম যেন সুন্দর হয়, সুন্দর দেখা যায় এই জন্য। তাহলে এই বিন্দুর উপরে, আচ্ছা এই বিন্দুর আমরা একটা নাম দিই, বি নাম দিলাম। এখন এই বিন্দুর উপরে আমরা স্কেল মানে চাঁদা এনে রাখবো। রেখে আমরা চাঁদা কিভাবে রাখতে হয় সেটা কিন্তু আমরা আগেই বলেছি, যে এই বিন্দুর উপরে কিন্তু এই চাঁদার মধ্যবিন্দু থাকতে হবে, আর এই যে চাঁদার 0, এই 0 যেন এই রেখার সোজা থাকে, আবার এই 0 যেন এই রেখার সোজা থাকে। তারপরে আমরা 110 ডিগ্রি পর্যন্ত যদি গুনি, তাহলে আমরা অবশ্যই 180 থেকে শুরু করব না, আমরা 0 থেকে শুরু করব। তাহলে 0 থেকে শুরু করে এইরকম করে গুনতে গুনতে এখানে আসলে 90, 100, 110। তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু নিব। এখন এই নতুন বিন্দু আর এই বি বিন্দু আমরা স্কেল আর পেন্সিল দিয়ে যোগ করে দেব, বাস। তাহলে আমরা এই বিন্দুর একটা নাম দিই, ডি নাম দিলাম। এখন দেখো এটা আঁকলাম 110 ডিগ্রি, তাহলে এখানে 110 লিখে দিলাম। আর এই কোণ কত হবে সেটা কিন্তু আমরা আগেই বিয়োগ করে রেখেছি এখানে 70, তাহলে এটা হলো 70 ডিগ্রি। এখন আমরা এই যে 110 ডিগ্রি এর বিপরীত কোণ, এই যে 110 ডিগ্রির বিপরীত কোণ এই পাশে হবে,
তাহলে আমাদের এই রেখাটা দেখো এই দিকে পার হয়ে আসেনি, তাহলে আমরা এই রেখাটাকে সোজা মানে এই বিডি রেখা এই সোজা আমরা একটা স্কেল ধরে আমরা সোজা এরকম করে রেখাটা বাড়িয়ে দিব, দিয়ে এই পাশে আমরা একটা নাম দিব, যে কোনো নাম, আমরা এখানে ই দিলাম। তাহলে এখন দেখো এই 110 ডিগ্রির বিপ্রতীপ কোণ এই পাশে 110 ডিগ্রি, আবার এই 70 ডিগ্রির বিপ্রতীপ কোণ 70 ডিগ্রি, মানে এখানে 70 হলে তার বিপরীত এখানেও 70 হবে, সুতরাং এখানেও 70 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই পাশে লিখে দিতে পারি যে কোনটা কোন কোণ। তাহলে প্রদত্ত বা দেওয়া আছে যে কোণ সেটা হলো 110 ডিগ্রি, আর সেটা কোনটা, এই যে এবিডি এই কোণ, আর এবিডি কোণের সম্পূরক কোণ হলো এই পাশে 70 ডিগ্রি, এটাকে আমরা সিবিডি লিখেছি, সিবিডি লিখেছি। এখানে ডিবিসি লিখলেও কোনো ভুল হবে না, একই বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এবিডি এর বিপ্রতীপ কোণ, এই যে এবিডি এই 110 ডিগ্রি এই কোণের বিপ্রতীপ কোণ হলো এই পাশে এই কোণ। এখন এই কোণকে আমরা সিবিই লিখেছি, সিবিই। তোমরা অবশ্য ইবিসি এইভাবে লিখলেও কিন্তু একই হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব এর পরের অঙ্কে, মানে 85 ডিগ্রির সম্পূরক কোণ বের করব। তাহলে 180 থেকে 85 বিয়োগ করলে 95 থাকে। তাহলে আমরা প্রথমে 85 ডিগ্রি কোণ এখানে আঁকবো। আঁকার জন্য স্কেল দিয়ে আমরা পেন্সিল দিয়ে আমরা একটা সুন্দর করে সুবিধা মতো আমরা একটা রেখা আঁকলাম। এখানে দুই পাশে দুটো নাম দিলাম, এ আর সি নাম দিলাম। এখন এই এসি রেখার উপরে মানে ঠিক রেখার উপরেই আমরা একটা বিন্দু নিব, এই বিন্দুর নাম দিলাম আমরা বি নাম দিলাম। এখন এই বি বিন্দুর উপরে এনে আমরা চাঁদাটা রাখবো, রেখে আমরা 85 ডিগ্রি গুনবো। তাহলে 40, 50, 60, 70, 80, 90, 85 লেখা নাই, কিন্তু এই যে 80 আর 90 এর মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটাই আমরা 85 ধরবো। তাহলে এই 85 সোজা আমরা একটা বিন্দু নিলাম, নিয়ে এই নতুন বিন্দু আর এই বি বিন্দু সোজা স্কেল রেখে পেন্সিল দিয়ে জাস্ট এইভাবে যোগ করে দিব, বাস। এখন দেখো এই যে কোণ এটা কিন্তু এই 85 ডিগ্রি, তাহলে এখানে আমরা 85 ডিগ্রি লিখতে পারি, আর এখানে অবশ্যই যে কোনো একটা নাম দিব, 85 লিখলাম। আর এখানে তাহলে কত, তাহলে এখানে হলো 95, এই 95 হবে এখানে। আচ্ছা, এখন আমরা এই 85 ডিগ্রির বিপ্রতীপ কোণ 85 ডিগ্রি হয়, তাহলে 85 ডিগ্রির বিপ্রতীপ কোণ 85 ডিগ্রি, তাহলে এটার বিপরীত কোণ এই পাশে আঁকতে হবে। তার মানে দেখো এই যে এসি রেখা কিন্তু এই বি বিন্দুকে পার হয়ে গেছে, কিন্তু এই রেখা কিন্তু এই বি বিন্দুকে পার হয়ে যায়নি, শুধু এই পর্যন্ত এসে ঠেকেছে। তাহলে আমরা এখান থেকে এই রেখাটা এইরকম করে বাড়িয়ে দিব, মানে এই সোজা স্কেল ধরে আমরা এই সোজা বাড়িয়ে দিব, দিয়ে এখানে একটা নাম দিব, যে কোনো নাম দিব। তাহলে 85 ডিগ্রির বিপ্রতীপ কোণ হলো 85 ডিগ্রি, এই পাশে 85 ডিগ্রি। আর এটা যেহেতু 95, তাহলে এই 95 এর বিপ্রতীপ কোণ এখানেও লিখব 95। আচ্ছা, তাহলে আমরা এই পাশে কোনটা কোন কোণ সেটা একটু লিখে দিতে পারি, যে এখানে প্রদত্ত 85 ডিগ্রি কোণ হলো এবিডি কোণ, এবিডি কোণ। আর এবিডি কোণের সম্পূরক কোণ হলো এই যে এইটা, তার এইটার নাম আমরা কিভাবে দেব, এখানে দেখো সিবিডি দিয়েছি, সিবিডি দিয়েছি, সিবিডি দিলেও হবে অথবা ডিবিসি এইভাবে দিলেও হবে। আবার এবিডি এর বিপ্রতীপ কোণ, তাহলে এবিডি এর বিপ্রতীপ কোণ এই যে এইটা। আচ্ছা, এখন এইটা হলো সিবিই অথবা ইবিসি, যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাও শেষ করলাম। এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো যেন মনে রাখতে পারি, এই জন্য আমরা মাঝে মাঝেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারি। যখনই দেখবে যে আমাদের কোনোটা মনে হচ্ছে না, তখন তোমরা ভিডিওটা দেখে সেটা শিখে নিতে পারো। আচ্ছা, তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।